ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ ঘোষণা। যারা রেলওয়ে কলোনিতে বসবাস করেন, অর্থাৎ রেলের জমিতে বা রেলের কলোনির এলাকায় যারা বসবাস করেন, এবার আলিপুরদুয়ার রেলওয়ে কলোনির মানুষরা পাট্টা পেতে চলেছে। পাট্টা বিলি করে তুলে দেওয়া হবে রেলের জমি। জবরদখলকারীদের প্রতিশ্রুতি আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়কের। ঘটনা প্রকাশ্যে আসতেই সরব রেল দপ্তর। বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছেন তৃণমূল বিধায়ক। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানালো রেল। এমএলএ সাহেব পাট্টা দেওয়ার কথা যে বলেছেন, একটা বিভ্রান্তিকর খবর। এই বিষয়ে আমার তথ্য জানা নেই, কীভাবে বলেছেন আমি জানি না। লেকিন রেলওয়ে একটা দায়ের মতন, একটা বন্ডির মতন কাজ করে রেলের জমিন কেউ পাট্টা দিতে পারে না। যদিও রেলের বক্তব্যের পরও পাট্টা বিলির প্রতিশ্রুতিতে অনড় তৃণমূল বিধায়ক। আলিপুরদুয়ারের রেলওয়ে কলোনিতে যারা বসবাস করেন, আবারও বলছি, তাদেরকে পাট্টা দেওয়া হবে। রেল যাই বলে বলুক, রেলের অফিসাররা এখন বিজেপির হয়ে কথা বলছেন। পাল্টা বিজেপির দাবি, রেলের জমির পাট্টা বিলির প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল। এমএলএর কোনো অধিকার নাই, কোনো এখতিয়ার নাই সেই জমির পট্টা দেওয়া, যতক্ষণ না রেল আর সেই জমির যে মালিকানা অধিকার রাজ্যকে দিচ্ছে। আপনি সেই জমিনের মালিক নয়, আপনি সেই জমিনটাকে আর ফর্ম ফিল আপ করে সাধারণ মানুষকে আপনি বিভ্রান্ত করছেন কেন? আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। রেল সূত্রে খবর, রাজ্য সরকারকে রেল নিজেদের জমি হস্তান্তর করলে তবেই পাট্টা বিলি সম্ভব। অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার।